কিসের পার্টি অফিস? কিসের নেতা আজকে? ছেলে বউলি আজ খেতে পাবে না। আজকে নেতাগিরি ভোলাইতে এসছে এখানে। আজকে 2000 সালে থেকে এসে আছে এখানে। নেতাগিরি ভোলাইতে এসছে। পার্টি অফিস ভাঙুক। পার্টি অফিস সরকারি জায়গা, এই জায়গাতে দিবে না। পার্টি অফিসও ভাঙবে। পার্টি অফিসও ভাঙবে। পার্টি অফিস লোক বিচার পায়। পার্টি লোকের কাছে যায়, লোকের বিচার পায়। আজকে 2 বছর ধরে পার্টি হয়ে যায়, কে বিচার পেয়েছে? রাজনৈতিক লোক কে বিচার পেয়েছে? বলো, রাজনৈতিক লোকের বিচার পেয়েছে? কোনো উপকারে যায় নাই প্রান্তিকে। আগে ছিল না পঞ্চায়েত, করে নাই লোকের। বোলপুর শান্তিনিকেতন সংলগ্ন প্রান্তিক এলাকায় বুলডোজার অভিযান অব্যাহত। আন্তর্জাতিক বোলপুর শহরে শান্তিনিকেতন এলাকায় প্রান্তিকে ফের ফুটপাত অভিযান অব্যাহত। যারা সরকারি জায়গা দখল করে আছেন তাদেরকে আগে নোটিশ দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তারা সেই জায়গা দখল করে আছেন। তার পরিপ্রেক্ষিতে আজ ফের ফুটপাত অভিযান ও সরকারি জায়গা খালি করার জন্য অভিযান চালান। এই অভিযানে প্রান্তিক এলাকায় অনেকেই ব্যবসাদার আছেন ও স্থায়ীভাবে বসস্থান করছেন। তাদের এই পুজোর মরশুমে উচ্ছেদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ। আমরা এইগুলো ছাড়িয়ে নিতাম না, ভাঙতাম না। আপনাদের নোটিশ দিয়েছে? নোটিশ দিয়েছে। তারপর সব থেকে লাস্টের নোটিশ পড়েছে। পুরো নোটিশ চারিদিকে দেওয়ার পর আমাদের লাস্টের নোটিশ পড়েছে। তার চারিদিকে না ভেঙে প্রান্তিকটা ধরা হয়েছে। তার মধ্যে আমাদের দুটো রাস্তা আছে, ফুটপাত আছে, দুদিকে সব কিছুই আছে। তার মধ্যে আমাদের এই আমরা পুরনো বাসিন্দা, 50-60 বছর থেকে এখানে সব বাস করে। আপনারা কি চাইছেন? আমরা চাই আমরা পুরনো বাসিন্দা, আমাদের কোনো একটা উপায় করে দিতে। আর যখন সরকারি ভাঙাই হচ্ছে, সব দিকে ভেঙে আমাদের ভাঙুক। আমরা কোনো দেখুন, আমাদের উৎপাদ নেই, আমাদের এখানে উৎপাদ নেই। আমাদের দুটো রাস্তা, ফুটপাতের ব্যাপারটা বলছেন। ফুটপাতও আছে, দুদিকে আমাদের ফুটপাত আছে, দুদিকে রাস্তা আছে, মধ্যে ফুল গাছ আছে। আমাদের মতো রাস্তা কোনো জায়গায় নেই, আপনি দেখে নিন। আমাদের ভেঙে দিচ্ছে, তারপরেও আমাদের অত্যাচার। আমাদের যখন রাস্তা বানাতে এসছে তখন বলেছে যে তোমাদেরকে ভাঙতে হবে। আমরা নিজেরাই কেটে কেটে সরিয়ে দিয়েছি। আমাদেরকে কিচ্ছু, আমরা তখন কোনো অসুবিধা করিনি। 3 বার 4 বার চাইছেন কি এখন? আমাদের পুরনো বাসিন্দাদের কোনো একটা আস্থান করে দিন। সবার জন্য ইয়ে কয় যেন সবার যেটা সরকারি জায়গা পড়ছে আমরা বারণ করবো না, সেটা আমরা মানে কাজটা করতে হবে, সেটা সঠিকভাবে করতে হবে, সব দিকে করতে হবে। একদিকে করলে হবে না। কিন্তু আমাদের একটা বহু দিনের পুরনো দোকান, তাই আমরা চাই আমাদের পুনর্বাসন হোক। আর এখানকার আমাদের মন্ত্রীর কাছে সবাই মিলে যাওয়া হয়েছিল। ফুলের মালা এবং কবিগুরু রবীন্দ্রনাথের ঠাকুরের মূর্তি, মালা, সমস্ত কিছু, মিষ্টি, সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়েছিল। উনি বলেছিলেন এমনি বাঁশ বাতা দিয়ে আর প্লাস্টিক দিয়ে করতে দোকান। তারপরেও কিন্তু আমাদের এখানে নোটিশ দেওয়া হয়েছে 3 বার। 2 বার নোটিশ দেওয়ার পরে মানে এখানে সবাই মানে মাইকিং করে গেছে যে সকাল 11টার মধ্যে ভেঙে দেওয়ার জন্য। কালের একদম এই পুজোর মধ্যে এখন আমাদের এমনই পরিস্থিতি যে আমাদের পেটে ভাতও, কাপড় জামা তো দূরের কথা, পেটে ভাতও জুটবে না। না, এখানে আমরা কোনো সম্মুখীন কিছু পাইনি। এখানে লোকাল রেসিডেন্ট যারা তারা বলছেন নানা রকমের, তারা তাদের নিজেদের আত্মপক্ষ সমর্থন করার বলছেন। কিন্তু আমরা আমাদের এসএসডির তরফ থেকে আমরা অ্যাডিকুয়েট যেগুলো নোটিশ দেওয়ার সেগুলো আমরা বারংবার দিয়েছি, মাইকিং করেছি এবং ম্যাটারটা প্রায় 1 মাসের ওপর ধরে চলছে। ওনারা জানেন সব কিছু। তো ওনাদের 2-1টা হয়তো অভিযোগ আছে, যেগুলো হচ্ছে গিয়ে ওনাদের মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে গিয়ে যদি অন্য কোনো ইল্লিগালভাবে কেউ যদি অকুপাই করে থাকে বড় বিল্ডিং, সেটাকেও ভাঙতে হবে। এটা আমরাও সহমত, যদি ইল্লিগাল থাকে ওটাকেও ভাঙবো আমরা। 3 তলা হোটেলে যদি হয় সেটাও ভাঙবো, যদি অন্য কিছু হয় সেটাও ভাঙবো। এরকম কিছু নয়। ওখানে আমাদের একটা প্রকল্প চলছে, সরকারি প্রকল্প। তো সরকারি প্রকল্পটাকে আমাদের কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করার জন্য আজকে ডেমলিশন অভিযান। তো প্রত্যেককে টাইম দেওয়া হয়েছে, প্রত্যেককে নোটিশ দেওয়া হয়েছে, এমন নয় যে আচমকা এসে কিছু করা হচ্ছে। তো আমি আশা করব যে কোঅপারেশন দুপক্ষ থেকেই হোক, আমরা সেটাই চেষ্টা করব। আর যদি কোনো এরকম হয়ে থাকে যে অবৈধভাবে কেউ করেছে অথচ পাকা বাড়ি, আমরা দেখুন কি হচ্ছে বা হচ্ছে না সেগুলো তো এতদিন হলেই তো হতো। 1 মাস ধরে তো জিনিসটা ওনারা জানেন। এমন তো নয় যে আমরা আজকেই জানাচ্ছি। ওনারা আসতে পারতেন, আমাদেরকে চিঠি দিতে পারতেন। বারংবার আমরা এখান থেকে মিটিং আমরা আমাদের তরফ থেকে জানিয়েছি, এসএসডি থেকে কই এখনও পর্যন্ত আমরা কোনো এরকম কোনো তাদের তরফ থেকে কোনো অভিযোগ বা কিছু পাইনি। আজকে এখানে এসে শুনছি আর কি। তো আমার অনুমান যে আমরা কারুর বিরুদ্ধে বা কিছু নয়, যে কাউকে এসে হঠাৎ করে আমরা ভেঙে দিলাম, কারুর ক্ষতি করলাম, এরকম আমরা নয়। আমাদের একটা কাজ চলছে, কাজটাকে কমপ্লিট করার জন্য আমরা এখানে এসেছি।
আজকে ভাঙা হবেই, সরকারি জায়গা উদ্ধার করা। হ্যাঁ, আমরা আজকেই, যেহেতু আজকের যে প্রি ডিফাইন্ড আজকে থেকে আমাদের কাজটা হওয়ার কথা ছিল, আমরা রেডি, আমরা আজকের জন্য এখানে এসছি, সকলে আমরা জমায়েত হয়েছে ভাঙার জন্য। এসএসডি অলরেডি তিনবার নোটিশ করেছে, সেই বেসিসে আমরা যে এসএসডি এর চেয়ারম্যান, সেখানে সব দোকানদাররাও গিয়েছিল, মোটামুটি তাদেরকে প্রায় 40 থেকে 45 দিন সময় দেওয়া হয়েছে। কালকে রাতে দোকানদাররা সারিবদ্ধভাবে আমার কাছে গিয়েছিল। ব্যাপারটা হচ্ছে সরকারি ব্যাপার, এখানে তো আমাদের কোনো হস্তক্ষেপের জায়গা নেই। তাও আমি যে এসএসডি এর ইও সাহেব, তাকে আমি ফোন করলাম যে স্যার যদি পুজো পর্যন্ত দোকানগুলো রাখা যায়, তখন অলরেডি ওদের সমস্ত কিছু নোটিফিকেশান করা হয়ে গেছে। এবার সাধারণ মানুষ দোকানপাট ভাঙছে, তাদের তো একটু মনে, সামনে পুজো, সেটা তো একটা মনে ক্ষোভ বিক্ষোভ জন্মাবে। ধরুন বাড়ির যে গার্জেন, তার উপরে তো সেটা ক্ষোভটা তার উপরেই আসবে। আপনার বাড়িতে যদি 5টা ছেলে থাকে, যদি পুজোর টাইমে জামা না পায়, তো বাবাকেই তো যে গালাগালাজ করবে, সেগুলো দেখার দায়িত্ব আমাদের। কিভাবে সেগুলোকে ম্যানেজ করা যায় এবং পুজোর মধ্যে কিভাবে তাদের পুনর্বাসন করা যায়, সেগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করব। দেখুন, রাতে হুমকি দিচ্ছে, এগুলো কে 2-4 জন পাশে থেকে যদি কেউ বলে, সেগুলো আমাদের কিছু বলার নেই, কেন এটা প্রশাসনিক ব্যাপার। 3বার নোটিশ দিয়েছে, তাহলে এখানে হুমকির কী আছে? এখানে কোনো কাউন্সিলর ইনভলভ আছে না দলের ছেলেদের ইনভলভ আছে? এখানে তো প্রশাসন নোটিশ করছে, তারা প্রশাসন আসছে, এসএসডি এর আপনাদের সামনে এসএসডি এর ইও রয়েছে, 2-3 গাড়ি পুলিশ রয়েছে, এখানে হুমকির কী আছে? আমরা চাই সাধারণ মানুষ ব্যবসা করুক, আমরা তার পুনর্বাসনের জন্য চাইব। এসএসডি এর চেয়ারম্যান যিনি রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী, তেনার কাছে আমরা এর আগেও জানিয়েছি যে গোটা 20 থেকে 22টা দোকান আছে, আমাদের জায়গাও আছে এসএসডি এর, সেখানে পুনর্বাসনে আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করব। আর হুমকি টুমকি যারা বলছে, এগুলো দোকানদার কেউ নয়, এগুলো বহিরাগত, তাদের নিজের মনোমতো কথা বলে। দেখুন, তাদের ভোটারটাও এখানকার নয়, তারা বাইরে থেকে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং অফিসারদেরকে রাগানোর চেষ্টা করছে, যাতে এখানকার দোকানদাররা ঠিকঠাক ব্যবসাটা না করতে পারে। অফিসিয়ালি জায়গা, অফিসাররা যদি রেগে যায়, কালকে আবার নোটিফিকেশন করে যদি তিরপল টাঙিয়ে বসতে না দেয়, সেগুলো চেষ্টা করছে, এলাকায় অশান্তির চেষ্টা করছে। আপনারা আরজিকর কাণ্ডে দেখুন না, কীভাবে মুখ্যমন্ত্রীকে হ্যাকেল করছিল, মুখ্যমন্ত্রীর যারা পড়ুয়া নয়, তারা ডাক্তার নয়, সিপিএমের ক্যাডাররা নানা রকম অশান্তি সৃষ্টি করে। সেখানে কিছু এখানে বিজেপি সিপিএমের ক্যাডার ঢুকেছে, তারা করছে, তারা এগুলো করবে, এগুলোতে কিছু করা যায় না। দোকানদার আমাদের সঙ্গে আছে, আমরা দোকানদারদের সঙ্গে আছি।